আপনার উদ্দেশ্যে বলবো, নতুন বছর শুরু হচ্ছে, 2025 গেল, 2026 আসছে। এই 26-এ যখন পদার্পণ করবেন, পদার্পণ করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ 2025টা যেরকম হয়ে গেল, আপনি 2026-এ আমাকে ইবাদত করার তৌফিক দান করো, আমাকে 2026-এ 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দান করো, আমাকে 2026-এ বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো, পাড়া প্রতিবেশীর খিদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাকে তুমি হারামকারী থেকে বিরত থাকার তৌফিক দান করো। এইরকম দোয়া করে নতুন বছর শুরু করবেন। জায়েজ হবে, জায়েজ হবে। নামাজের মাধ্যমে নতুন বছর শুরু করুন, রোজার মাধ্যমে নতুন বছর শুরু করুন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বছর শুরু করুন, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে নতুন বছর শুরু করুন, আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করার মাধ্যমে নতুন বছর শুরু করুন। আর যদি পারেন নবীজির প্রতি দরুদ শরীফের মাধ্যমে নতুন বছর শুরু করুন। তবে কোন ভাই আপনাকে বলতে চাই, হারামকারী পিকনিকে যাবেন না। তবে হ্যাঁ, কোন বাচ্চা যদি বলে যে হুজুর নতুন বছর সবাই পিকনিকে যাচ্ছে, আমাদেরও ইচ্ছা করছে যাওয়ার, তো যাবো কোথায়? তো যাওয়ার জন্য আছে পান্ডুয়া শরীফ, যাওয়ার জন্য আছে পীরানে পীর, যাওয়ার জন্য আছে আজমির শরীফ। যদি কেউ পান্ডুয়া শরীফ যেতে চায়, যদি কেউ আজমির শরীফ যেতে চায়, যদি কেউ পীরানে পীরে যেতে চায়, যদি কোনো ব্যক্তি বুজুর্গানের দিনে মাজার জিয়ারত করতে যেতে চায়, ওই দিনে যেতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? আপনি বলুন হুজুর আমাদের এলাকায় কিছু মানুষ তো আছে, এরা মাজারের নাম শুনলে নাক ছিটকায়, মাজারের নাম শুনলে এই সুন্নিদেরকে গালি দেয়, মাজারের নাম শুনলে ওই সুন্নিদেরকে মাজার পূজারি বলে। আমি বলবো ভাই, এরা নাক ছিটকালে কি হবে, এরা গালি দিলে কি হবে? মাজার এবং কবর সুন্নিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। সুন্নিরা কবর জিয়ারত, মাজার জিয়ারত, মাজার ভিজিট, কবর ভিজিট ছাড়েনি, আগামীতেও ছাড়বে। ছাড়বে ভাই? আপনারা বাপ মায়ের কবর জিয়ারত করেন না? শাবে বারাতে কবর জিয়ারত করেন, লাইলাতুল কদরে কবর জিয়ারত করেন, 40 কবর জিয়ারত করেন, আপনার চাহারমে কবর জিয়ারত করেন, তিজা ফাতিহাতে কবর জিয়ারত করেন, দশওয়াতে কবর জিয়ারত করেন। শরীয়তের আলোকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাপ মা মারা যাওয়ার পরে তার জন্য 40 করা, এটা হলো 100% জায়েজ। বাপ মা ইন্তেকাল করার পরে তার জন্য 10 দিনের ফাতিহা করা, এটা হলো 100% জায়েজ। বাপ মার ইন্তেকালের পরে বাপ মায়ের জন্য কোরআন খতম করা, কোরআন খানি করা, এটা হলো 100% জায়েজ। বরং সুতরাং কে কি বলছে এটা আমাদের দোকান নাই, আমরা কবর জিয়ারত ছাড়ি, আগামীতেও ছাড়বো। ছাড়বো না? মুসলমান আপনাকে বলতে চাই, দুই একটা দলিল শুনে নিন। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে, সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত, মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কি বলেছেন? তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। নবী কবর জিয়ারত, মাজার জিয়ারত করতে বলেছেন। অতএব সুন্নিরা কবর জিয়ারত ছাড়েনি, মাজার জিয়ারত ছাড়েনি, আগামীতেও ছাড়বে না। আপনারা কি ছাড়েন না? তো কেউ যদি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কোন বুজুর্গ বান্দার কোন মাজার শরীফে গিয়ে জিয়ারত করে আসে, এইটা কিন্তু জায়েজ হবে, জায়েজ হবে। তবে হারামকারী করা যাবে না। বাড়িতে যদি রান্না ভালো করতে চান, যে প্রথম বছরের প্রথম দিন আমি আজকে বিরিয়ানি খাবো, এটা করা জায়েজ কিনা? হ্যাঁ, এটা জায়েজ আছে। বাড়িতে যদি আপনি রান্না সুন্দর করতে চান, এটা জায়েজ আছে। বাড়ি যদি পরিষ্কার করতে চান, এটা জায়েজ আছে। সেই দিন যদি বাড়িতে মিলাদ করতে চান, যে প্রথম বছরে, এই নতুন বছরের প্রথম দিন, আজকের দিনে আমরা বাড়িতে মিলাদ করে এই বছরটা শুরু করব, এইটাও জায়েজ আছে। তবে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে না? হবে না ভাই? হবে। আল্লাহ তাআলা পূজার তৌফিক দান করুন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা